কোনটা? তোমার শ্যাডো, তোমার শ্যাডো। হাত তোলো, আরো করে, আরো করে। ঝনকের এই ছোট্ট ছোট্ট মিষ্টি অনুভূতিগুলো ক্যাপচার করে রাখছি, আর সেইগুলো তোমাদের সাথে শেয়ারও করে রাখছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। গতকাল সমস্ত কেনাকাটা হয়ে গেল, আর ঘুরতে যাওয়ার আগে আশা করছি কিচ্ছু কেনার নেই, সব কিছু কিনে ফেলেছি। এর থেকে বেশি আর কিছু কেনা যাবে না। যদি কিনিও, আমাদের লাগেজের যা ওয়েট লিমিট 15 করে এক একজনের, তার থেকে বেশি হয়ে যাবে, তখন প্রবলেম হবে, চার্জ দিতে হবে। আর বেশি কিচ্ছু কিনবো না। তবে তোমরা যারা আমার ভ্লগ দেখো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, মানে তোমরা যদি জানাও আমাকে, আমি খুব উপকৃত হব। আমাদের সাথে তো অনেকগুলো বাচ্চা যাচ্ছে, আমরা নিজেরা যদি যেতাম অসুবিধা ছিল না। ওইখানে টেম্পারেচার কত থাকবে না থাকবে সেগুলো তো আমি গুগল সার্চ করে দেখেই নিয়েছি, কিন্তু তাতেও সকালবেলা যখন আমরা ঘুরতে বেরোবো তখন আমাদের কি সাথে জ্যাকেট বা সোয়েটার এগুলো লাগবে, নাকি সামান্য সোয়েট শার্ট ফুলহাতা এগুলো পরলেই হয়ে যাবে? সেটা যদি তোমরা কেউ জানাও তাহলে আমার মানে প্রচণ্ড উপকার হয়। আসলে লাগেজে ওই একটা জ্যাকেট নেওয়া মানে লাগেজটা প্রচুর বেড়ে যাওয়া। ওই একটা জ্যাকেটের জায়গায় আর দুটো সোয়েটার বা 3-4টে জামা নেওয়া যায়। এবার তাই জন্য তোমাদের কাছ থেকে আমি একটাই কোয়ারি, সেটা হলো ওইখানে টেম্পারেচারটা ওই যখন ঘুরতে বেরোবো, ওই ধরো 10টা থেকে বিকেল 5টা অবধি, রাত্রে যা ইচ্ছে থাকুক, রাত্রিবেলা ঠান্ডা পড়লে কোনো অসুবিধা, তখন তো হোটেলেই থাকবো। যে টাইমটাতে আমরা ঘুরতে বেরোবো সেই টাইমে আমাদের পরার জন্য সোয়েট শার্ট নিলেই চলবে, নাকি সোয়েটার একটু মোটা টাইপের জ্যাকেট এগুলো লাগবে? যেমন তাওয়াংয়ের 2 দিন ঠান্ডা থাকবে বেশ, সেটা জানি, সেই 2 দিনের জন্য সোয়েটার লাগবে বুঝতে পারছি, কিন্তু বাকি যে দিন অরুণাচলের যে আশেপাশের জায়গাগুলো সেইগুলোতে ঘোরার সময় আমাদের সোয়েটার লাগবে, সেটা তোমরা যদি একটু জানাও আমার খুব ভালো হয়। চলো আজকে দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কি করি। গতকাল রাত্রিবেলা রাকেশকে বলেছিলাম মুদির বাজার আনতে হবে, মুদি কোনো বাজারই নেই, সবই শেষ হয়ে গেছে। এই 2টো ভারী ভারী ব্যাগ নিয়ে এসেছে। এই ব্যাগগুলো এতটাই ভারী আজকে আর টেনে ওই স্ল্যাবের ওপর তুলতে পারলাম না। ভাবলাম আমি মাটির মধ্যেই বসে পড়ি, এইখানে বসেই একেবারে ছড়িয়ে নিয়ে সমস্ত গুছিয়ে ফেলি। এই ব্যাগটার মধ্যে আটা আছে, আটার প্যাকেটগুলোকে আর বাইরে বের করবো না, তাহলেই নিচটা একেবারে ধুলো ধুলো হয়ে যাবে। এই বড় ব্যাগটার জিনিসগুলোই বের করি। কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে রাকেশ এইসব কিনতে থাকে আর আমার সাথে ঝগড়া বেঁধে যায়। যেমন ছাতু, বিস্কিটের প্যাকেট, চিড়ে ভাজা এইগুলো নেয়, আর এইগুলো নিয়ে ব্যাগটাকে ভারী করে। সাথে বাচ্চা থাকলে না, আমি সবসময় চাল, ডাল, আলু, মিষ্টি আলু ধরো, তারপরে গাজর, নর্মাল যে সবজিগুলো এগুলো একটু ক্যারি করি। কোথায় কখন খাবার পাবো কি পাবো না, অন্তত এগুলোকে কুকারে সিটি দিয়ে তো খাওয়াতে পারবো। আর যেখানেই থাকি না কেন, হোটেল হোক হোমস্টে হোক, সেখানে তো কিচেন থাকবেই। যদি একটু বলি এটাকে সেদ্ধ করে দিন, সেইটুকু তো দেবে বাচ্চার খাতিরে, তাই আমি ওইগুলো ক্যারি করি। ওইগুলোর তো একটা ভার আছে। আমরা যেখানে যাব যা পাওয়া যাবে তাই তো খেয়ে নিতে পারবো, আমাদের তো এইসব ব্যাপারে কোনো অসুবিধা হবে না। তাই জন্যই আমার রাকেশের সাথে ঝগড়াটা বাঁধে, যে ঝনকের খাবার নেব না তোমার খাবার নেবে। তোমাদের সাথে কথা বলতে বলতে ব্যাগ আমার ফাঁকা করা হয়ে গেছে। এইবার এই জিনিসগুলো ওই টঙে তুলি, আর এগুলো করতে প্রচুর টাইম লেগে যায় সকালবেলা। বারবার ওপরে উঠতে হয় না, ওই জন্য পরিশ্রমটা আরও যেন দ্বিগুণ হয়ে যায় মনে হয়। যে এই জিনিসগুলো শেষ হয়েছে সেইগুলো এইখানটাতে রেখে দিই, এগুলো নিচে চলে যাবে। এই জিনিসপত্র ঢালাঢালির পর দেখলাম এই জায়গাটা খুব নোংরা হয়ে গেছে, ঝাড় না দিলে হবেই না, তাই ঝাড় দিতে লেগেছি। আসলে কি হয় বলো তো, আমাদের বাইকটা না খুব নিচু, অ্যাভেঞ্জার তো, আর অ্যাভেঞ্জার খুব নিচু হয়, কাজে এই সাইডে ব্যাগ ঝোলালে যখন বাঁ দিকে টার্ন নেওয়া হয় ব্যাগটা একেবারে নিচে লেগে যায়। কালকে তো বৃষ্টি হয়েছিল, সব রাস্তাঘাট জলে ভেজাচ্ছিল, ব্যাগের তলায় খুব কাদা লেগেছিল, সেই কাদার জন্য যেন আরও নোংরা হয়ে গেছে এই জায়গাটা। দুদিন আগে মা বলছে যে এই যে ঘুরতে যাব, শীতের জিনিস যে কী নেব কে জানে। আমি মাকে বললাম 2 দিনের জন্য আর কিচ্ছু কিনো না, আমাদের এখানে তো সবসময়ই গরম থাকে, আর ওই অত ঠান্ডার জিনিসপত্র কিনে সেগুলো এখানে পরতেও পারবে না। ওই ব্যাগ বোঝাই আর না হলে আলমারি বোঝাই। আমার কাছে তো প্রচুর সোয়েটার জ্যাকেট এসব আছে, তোমাকে 2টো দিয়ে দেবো না হয়। তোমরাই বলো তো, অরুণাচলে ম্যাক্সিমাম আমরা 2-3 দিন খুব ঠান্ডা পাবো, তাই জন্য ইচ্ছে করে একটা জ্যাকেট কিনতে এত দাম দিয়ে, আমার তো ইচ্ছে করে না। আমি তাই জন্যই মাকে শুধু শুধু টাকা খরচ করতে দিইনি, আমার থেকেই দিয়ে দিলাম মাকে 2টো। দেখবে কোথাও ঘুরতে গেলে নিজেদের মধ্যে এরকম জামা কাপড় শেয়ার করলে না, বেশ অনেকগুলো জামাও পরা যায় অল্টারনেট করে, আর খরচটাও কমে যায়। আমার তো বেশ ভালো লাগে এরকম শেয়ার করতে।
যখনই সময় ফাঁকা পাচ্ছি তখনই ঘুরতে যাওয়ার কিছু কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি, মানে কাজটাকে কিছুটা এগিয়ে রাখছি। কিন্তু ওই সকাল থেকে উঠে তাড়াহুড়ো 5টার থেকে উঠে স্কুল যাওয়ার জন্য এই ব্যস্ততাটা আর ভালো লাগছে না। এই ব্যস্ততাটা একেবারে চলতে থাকবে শুক্রবার অবধি, এটা ভেবেই কষ্ট হচ্ছে। যদি আগে 2 দিন ছুটি পেতাম, একেবারে সারাটা দিন ধরে একেবারে দেখে দেখে সুন্দরভাবে লিস্ট মিলিয়ে গোছাতে পারতাম, ভালো হতো। শনিবার একটা দিন পাচ্ছি, তাও সেই শনিবার দিন রাকেশের মেদিনীপুরে প্রোগ্রাম। ও তো ওই 12টা থেকে 1টার মধ্যে বেরিয়ে যাবে। আর একা একা ভালোই লাগে না। ঘুরতে যাব একা একা গোছাতে ভালো লাগে, একটু বেশ 2 জন মিলে বসবো, আলোচনা করে গোছাবো, সেটাই ভালো লাগে। ওই একা একা মোটেই ভালো লাগে না। আর রাকেশেরও তো অফিস সোম থেকে শুক্র, কখন গোছাবো? আর রোজ রাত্রিবেলা কিছু না কিছু কাজ থাকে, যে রাত্রিবেলা স্কুল থেকে আসার পর বা ঝনকের তাড়াতাড়ি করে পড়িয়ে নিয়ে আসার পরে গোছাবো, সেটাও পারি না। রোজ সেই দেরিই হয়ে যায়, রাত্রে শুতে শুতে বাজে 12টা 1টা, আর সকালবেলা 5টায় উঠে দৌড়ে স্কুলে। টাইমই পাচ্ছি না ঠিক মতো গোছানোর। এর মধ্যেই যেটুকুটুকু পারছি গুছিয়ে নিচ্ছি। আজ মঙ্গলবার বলে ঝনকের পড়া নেই, ছুটি। তাই জন্য উনি আজকে তো দাদু ভাইয়ের স্কুলে এসেছেন। ঝনকের দিয়া গতকাল ওকে এই রং পেন্সিলের বাক্সটা কিনে দিয়েছে। এখানে আসার পর থেকে এইটা একবারও হাতছাড়া করেনি। তোমাদেরকে আগেই বলেছি না, ঝনককে সবাই খুব ভালোবাসে। আসলে ও যখন হয়েছিল তখন করোনা চলছিল, আর আমি তখন বেশিরভাগ সময় এখানেই থাকতাম। সবাই ওকে একেবারে ছোটোবেলার থেকে দেখছে, ওই জন্য সবারই ওর ওপর একটু বেশি মায়া তৈরি হয়েছে। আর ও তো সবাইকেই আপন করে নেয়। আমি আমার এই খাবারটা এখানে রেখে ওখানে একজন টিচারের সাথে একটু কথা বলতে গেছিলাম। এসে দেখছি এই যে বেড়ালে খেয়ে গেছে। আর ওই যে বেড়ালটা, আমার বেড়ালটা কিন্তু ডিম খেতে খুব ভালোবাসে, দুধ ভালোবাসে না। বেড়ালটা তো দুধ ভালোবাসে, ও আবার ডিম ভালোবাসে। বলছে আমি খেয়েছি, খুদলে খেয়ে গেছে। ঝনক ড্রয়িং এতটাই পছন্দ করে, তাই জন্য অটোমেটিক কালারও পছন্দ করে। আজ সকাল থেকে একবারের জন্য এটা হাতছাড়া করেনি, কিন্তু একভাবে এটার পেছনে লেগে আছে। আমি এটা বলতে পারবো না এটা কতদিন অক্ষত অবস্থায় টিকবে। তবে যাই হোক, কিছু জিনিস নিয়েও যদি শান্তভাবে মেতে থাকে তাতেই আমার শান্তি। যাওয়ার যেহেতু আর বেশি দিন নেই, আর স্কুলও তো ছুটি পড়ছে না, ওয়্যাক্সিং করা, থ্রেডিং করা এগুলো তো দরকার, করতেই হবে। তাই জন্য আজকে ভেবেছি যে ওয়্যাক্সিংটা করেই নিই। আমি যার কাছে করি ওনাকে ডেকে নিয়েছি আজকে বাড়িতে। আসলে ঝনক হওয়ার পর থেকে না আমি পার্লারে গিয়ে অতক্ষণ টাইম করে হয়ই না করা, তাই জন্য এখন বাড়িতেই করি একজনের কাছে। ওনাকে আজকে ডেকেছি, এখন ওয়্যাক্সিংটা করে তারপরে স্নানে যাবো। তার আগে ঝনককে এখন তেলটা মাখিয়ে দিই, ওর স্নানটা করিয়ে দিই। সমস্ত কাজকর্ম করে স্নান সেরে বেরিয়ে দেখছি এদিকে ঝনক তুমুল স্বরে চেঁচাচ্ছে। তার কারণটা শোনো, এই ঘরেও সমস্ত খেলনাগুলো একেবারে ছড়িয়ে একাকার করছে, সেটা তো দেখতেই পাচ্ছ। ওর দিয়া ওকে বলেছে এই খেলনাগুলো গোছাও, আর ওর বায়না ও রং পেন্সিলটা নেবে। দিয়া বলেছে যতক্ষণ না গোছাবে ততক্ষণ রং পেন্সিল হবে না। সে চিৎকার, কিছুতেই গোছাবে না, আর রং পেন্সিলটা ওর এখনই চাই। তারপরে দিয়া যে কি বুঝিয়েছে, বুঝিয়ে বাজিয়ে এইসব খেলনাগুলো গোছানো করাচ্ছে। আর বাক্সটাকে কিভাবে ছিঁড়েছে দেখছো, মানে সব জিনিস ও এই করে। সে যাই হোক, ওকে দিয়ে জিনিসগুলো তোলাতে তো পেরেছে। আমার আর ঝনক বুড়োর খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি ঝনক বুড়োটাকে নিয়ে একটু ঘুমিয়ে পড়ি। সেই সকালে উঠেছি, এখন একটু রেস্ট না নিলে চলবেই না। তখন সন্ধেবেলা ঝনককে পড়তে দিতে যাওয়ার আগে আবার সেই তুমুল বাড়িতে চিৎকার, কারণ ও রং পেন্সিলটা নিয়েই পড়তে যাবে। কিছুতেই কথা শুনছে না। ও নাকি পুরো রং পেন্সিলের বাক্সটা নিয়ে তবেই পড়তে যাবে, না হলে যাবে না। শেষ পর্যন্ত অনেক কষ্টে রাকেশ ওকে ওই রং পেন্সিলটা ছাড়াই পড়তে পাঠাতে সক্ষম হয়েছে। ঝনককে পড়তে দিয়ে এবার আমরা দুজনে যাচ্ছি একটু সিটি স্টাইলে। বাচ্চা থাকলে মাথাটা যে কতটা ঠান্ডা রেখে চলতে হয়, সেই পদে পদে তার পরীক্ষা দিচ্ছি এখন আমরা। ওখানে গিয়েই আমরা প্রথম কিনলাম এই জামাটা। এই ড্রেসগুলো এত ভালো লাগে, মনে হয় যেন বারবি ডলদের ড্রেস। কি সুন্দর দেখতে দেখো। আজ আবার কার জন্য শপিং করতে এলাম পরে বলছি, দাঁড়াও। আমরা যখন এখানে আসি এই জায়গাটা সবার আগে দাঁড়াই, এখানে খুব মানে অফার চলে এখন। এই গেঞ্জিটা নিলাম ঝনকের জন্য। ঝনকের
সাইজের তুলনায় ছোট, কিন্তু দেখে মনে হচ্ছে ঠিকই হবে। 90 টাকা দাম মাত্র। নেবো? হ্যাঁ নাও। ঝনকের তো এসব অ্যানিমেল খুব প্রিয়। হাতি আছে, সিংহ আছে, আর অনেক আছে এখানে, প্রচুর কালেকশন আছে। দাঁড়িয়ে দেখে টাইম লাগবে। এই বাস্কেটের জামাগুলো খুব ভালো হয় এখানে। এইটা একটা নিলাম, তাই বাঁচলে আরো। আমি দাঁড়িয়েছিলাম এখানে, এখন ও কিছুতেই জায়গা থেকে না নড়ছে না। একটা নেবো বলেই 3টে নিয়ে নিয়েছি। যতই ভেবে আসি কিচ্ছু নেবো না, দেখতে দেখতে নেওয়া হয়েই যায়। বলো কি বলছো? গল্প করা হয়েছে সিকিউরিটি আঙ্কেলের সঙ্গে, তুমি বললে থাকবে আজকে। আমাদের এটিএমে একটু কাজ ছিল, সেইখানে এসে আম গাছ দেখে কি খুশি হয়ে গেছে ঝনক দেখো। আর ওখানে ভেতরে যে সিকিউরিটি আঙ্কেল থাকে তার সাথে তো বেশ ভাব জমিয়ে একেবারে গল্পই শুরু করে দিয়েছিল, কিছুতেই বেরোচ্ছে না। আর আমটা দেখে কি মজা পেয়েছে দেখো। আর এখন বড় হয়ে গেছে, আমি তো জানি না আমার ঝনকটা এত বড় হয়ে গেছে, কেমন একা একা সিটের উপর উঠছে। বাচ্চারা ছোটবেলায় যতই দুষ্টুমি করুক, যতই জ্বালাতন করুক, যখন বড় হয়ে যাবে এই দিনগুলোকে এত মিস করব, এখন সেটা ভাবি। কোনটা? তোমার শ্যাডো, তোমার শ্যাডো। হাত তোলো, আরো উপরে, আরো উপরে। ঝনকের শ্যাডো। হাত নাড়াও, তোমার ওইটাও নড়বে, এরকম করো। ঝনক আজকে নিজের ছায়াটা দেখে খুব খুশি হয়ে গেছে। আমরা এই পাশে রুটি কিনছি আর ও এইদিকে নিজের ছায়াটাকে নিয়ে খেলছে। অবস্থা খুব খারাপ, পুরো মেঘ একেবারে। তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। আর 22 টাকা রুটির দোকানে দাঁড়িয়ে আছি। 22 টাকা দাও। এই আকাশের অবস্থা। হ্যাঁ, বড়গুলো মা আর বাবা। মা একটা, বাবা একটা। তুমি? আমরা কালকে বললাম না অতিরিক্ত কেনা হয়ে গেছে, আর কিচ্ছু কিনবো না। এদিকে একে দেখো, ভালো করে একটু দেখো। হ্যাঁ তোমরা কি আজকের বিল হয়েছে 3860 টাকা। পয়সা আর থাকবে না, সব শেষ। আর ঘুরতে যাবোই না, ঘুরতে গেলেই খালি কেনা হয়। আর এই ফেসবুকটা এসে যত রাজ্যের সমস্যাটা বেড়েছে, ফেসবুকের জন্য সব জামাগুলো, পরা জামা, এই জামা সেই জামা, এটা পরা যাবে না, এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়েছে। জিনিসটা তৈরি হয়েছে, মেয়েরা এটা মানে, ছেলেরা তো মানে না খুব একটা। তো তুমি কিনছো কেন? আজকে কিন্তু আমি আমার কিচ্ছু কিনিনি। হ্যাঁ, কিচ্ছু না, নাথিং। এই যে এই ছেলেটার কেনা হয়েছে আর ওই বড় ছেলেটার কেনা হয়েছে। এই ছোটটার কেনা হয়েছে, ছুটকাটার। বড়কাটা কই? এই যে বড়কাটার কেনা হয়েছে। তোমাদেরকে ঢুকেই বললাম না আজকেও শপিং করা হয়েছে। আসলে আজকে আমরা শপিং করতে যাইনি। মেন ব্যাপারটা হলো আগামীকাল রাকেশের অফিস কলিগের মেয়ের জন্মদিন। সেই জন্মদিনের গিফটটা কেনার দায়িত্ব পড়েছে রাকেশের ওপর। এই ফ্রকটার দাম নিয়েছে 900 টাকা। জামাটার রংটা কি সুন্দর আর কি মিষ্টি না, দারুণ দেখতে। তবে এই জামাটা এত ফোলা, সেইটা দেখে জামাটার কটা লেয়ার আছে সেটা আমি গুনতে বসলাম। এই জামাটার দাম 900 টাকা আর ওদের বাজেট ছিল 1000 টাকা। যেহেতু 100 টাকা এখনও বেঁচে আছে, তাই জন্য সেই টাকাটা দিয়ে এই বোতলটা দিয়ে দেওয়া হলো। এই বোতলটার দাম 100 টাকাই পড়েছে অফারে। যেহেতু প্রথমে এই জামাটা কিনতে কিডস ফ্লোরটায় গেছিলাম, তাই জন্য তো ছেলেদের দিকটাও একবার গেলাম, গিয়ে ব্যাস 2-3টে জামা পছন্দ হয়ে গেল ঝনকের জন্য। একদম পাতলা পাতলা কিনেছি, বেশি কিছু খুব হাইফাই জামা কিনে। ভাবলাম রাকেশ তো তেমন কিছুই কেনেনি, আমিও যদিও খুব একটা কিনিনি, কিন্তু আমি ওই ইয়ের সময়, ওই সেলের সময় অনেক কিছু কিনেছিলাম, সেগুলো সবই ধরা আছে। রাকেশও কিনেছিল, কিন্তু রাকেশেরগুলো একেবারেই অর্ডিনারি, সেগুলো পরে ঘুরতে যাওয়া যায় না। তো ভাবলাম যে চলো একবার তোমার কটা জামাও দেখা যাক। গেলাম ওখানে, গিয়ে একটা প্যান্ট কিনলাম, 2টো জামা কিনলাম। ওখানে গিয়ে আর অনেক কিছু কেনা হয়। 3000 টাকার কেনাকাটা করাতে কি হলো, আমাদের 1000 টাকার কেনাকাটা করলে স্টিলের বোতলগুলো 100 টাকা দিলেই হয়ে যাচ্ছিল। তাই আমরা এরকম 3টে বোতল পেয়ে গেলাম। একটা বোতল কালকে যে বার্থডে তার সাথে দিয়ে দিলাম ওই জামার সাথে, আর 2টো আমরা রাখলাম। আসলে ওই প্লাস্টিকের বোতলে না জল খাওয়া একদমই ঠিক না, যতই টাপারায়ার হোক, যতই মানে মিল্টনের হোক, অসুবিধাই আছে। তাই ভাবলাম যে এখন থেকে স্টিলের বোতলেই জল রাখবো। আর তাছাড়া কাঁচের বোতলে রাখা তো খুবই ভালো, কিন্তু কাঁচটা যেহেতু সেফটি না, বাড়িতে বাচ্চা আছে, ভেঙে যেতে পারে, ওই জন্যই স্টিলের বোতলগুলোতেই জল রাখবো। আরও 2টো কিন্তু সেম স্টিলের বোতল পেয়েছি আমরা। কি সারাদিন এই রং পেন্সিলের নাম জপে যাচ্ছে। আসলে দিয়া ওকে রং পেন্সিলটা দিয়ে বড় ভুলটা করেছে।
আজকে যে কি করেছে সন্ধ্যেবেলা পড়তে যাওয়ার আগে তোমরা ভাবতে পারবে না দেখলে। একেবারে মানে গড়াগড়ি খেয়েছে, এই করে গেছে। তারপরে ভূতের ভয়, পাগলা বুড়োর ভয়, ওকে কোনো কিছু অসুবিধা হলে পাগলা বুড়ো পাগলা বুড়ি এইসবের ভয় দেখাই। এই পাগলা বুড়ো পাগলা বুড়ি এসব ভয় দেখিয়ে তারপরে পড়তে নিয়ে গেছি। এই আজকে অবস্থা হয়েছে। আর এখনো পর্যন্ত সেই জপে যাচ্ছে শুয়ে শুয়ে, রং পেন্সিল। এবার ঘুমোবে। ও বাবা, ওর উঠেও পড়েছে। কি করবো? রং পেন্সিলটা তো নেই, কালকে আবার গিয়ে করবে। ও নিতে চায়। এই ছেলের মাথা থেকে কতক্ষণে এই রং পেন্সিলের ভূত ঝাড়াতে পারি দেখি। আর তোমাদেরকে এখন গুড নাইট জানাই। কালকে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করছি। আর ততক্ষণ এই ছেলেটার মাথা থেকে রং পেন্সিলের ভূতটাকে নামাই।